রাত তখন 3টে বাজে। ঘরে আমি একা, চারিদিক একদম নিশ্চুপ। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, আননোন নাম্বার। আমি ভাবলাম এত রাতে কে ফোন করবে রে বাবা। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা খুব ধীরে আওয়াজ এলো, লাইটটা জ্বালিও না। আমার বুকটা কেঁপে উঠলো। আমি বললাম, কে কে বলছেন? ওপাশ থেকে আবার সেই গলা, পিছনে তাকাস না, আমি ঠিক তোর পিছনেই দাঁড়িয়ে আছি। আমি হেসে ফেললাম, ভাবলাম কেউ প্র্যাঙ্ক করছে বোধহয়। বললাম, আচ্ছা দাঁড়িয়ে থাকুন। কলটা কেটে দিলাম। ঠিক তখনই লক্ষ্য করলাম ঘরের লাইটগুলি বন্ধ, কিন্তু মেঝেতে দুটো ছায়া, একটা আমার আর একটা আমার না। আমার ফোনটা আবার বেজে উঠল। এইবার স্ক্রিনে লেখা, ফ্রন্ট ক্যামেরা অন। আমি কাঁপতে কাঁপতে স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে আমি বসে আছি, আর আমার পিছনে একটা মুখ, যার চোখ নেই, কিন্তু হাসিটা খুব স্পষ্ট। ঠিক তখনই ফোন থেকে শব্দ এলো, বলেছিলাম না পেছনে তাকাস না। এরপর হঠাৎ করে ফোনটা আমার হাত থেকে পড়ে যায়, ক্যামেরাটা অফ হয়ে যায়। কারণ আমি এতক্ষণে পিছনে তাকিয়ে ফেলেছিলাম। এই রাত আমি কখনো ভুলবো না। 1 মিনিট। কিন্তু রাত না ভোলার জন্য তো আমাকে এই দুনিয়াতে থাকতে হবে। আমি কি এই দুনিয়াতে আছি? এই উত্তর আমার কাছে আজ আর নেই, কারণ আমি জানি না তারপরে আমার সাথে ঠিক কি ঘটেছিল।